إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তাঁর সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহর প্রশংসা, যিনি জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেয়া হয়েছে,
যার আদর্শের বাস্তবায়নই প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এদিনই জীবনকে কবুল করে নেন, আমাদের ভুলগুলোকে আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের সুন্দরতম হালাতের উপরে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, বিগত দুটি খুতবায় আমরা শয়তানের ধোঁকা নিয়ে আলোচনা করছিলাম। গত খুতবায় সর্বশেষ যে বিষয়বস্তু আমরা আলোচনা করেছিলাম সেটি ছিল যে শয়তান মানুষের শিরায়, উপশিরায় চলাচল করে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শয়তানের আক্রমণ থেকে, শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য তার কাছে আশ্রয় চাইতে আদেশ করেছেন। এটি আল্লাহর আদেশ। আমরা যেন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, বা তার নবুয়তের দীর্ঘ 23 বছরের জীবনে সুন্দর একটি শিক্ষা ছিল যে কিভাবে এই উম্মত শয়তানের আক্রমণ এবং ধোঁকা থেকে বাঁচতে পারে। তারপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু যান্নাহু ফাত্তাবাউহু ইল্লা ফারীকাম মিনাল মুমিনিন ওয়া মা কানা লাহু আলাইহিম মিন সুলতান। ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু যান্নাহু, তাদের উপরে ইবলিসের ধারণা, ইবলিসের কলাকৌশল, ইবলিসের বিষয়বস্তু সত্যে প্রমাণিত হলো, সত্য হলো। ফাত্তাবাউহ, পৃথিবীর মানুষগুলো শয়তানের ইত্তেবা করলো, ইল্লা ফারীকাম মিনাল মুমিনিন, শুধুমাত্র মুমিনদের কিছু সংখ্যক মানুষ ছাড়া। কিছু মুমিন ছাড়া পৃথিবীর অধিকাংশ মানুষ শয়তানের ইত্তেবা করবে। অতীতেও হয়েছে, এখনো হচ্ছে, এটা চলমান থাকবে, শয়তানের ইত্তেবা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিদায় হজের যে বক্তব্য ছিল সেখানে তিনি একটি সুন্দর মৌলিক কথা বলেছিলেন শয়তানের ব্যাপারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর বলেছিলেন, ইন্নাশ শাইতানা ক্বাদ ইয়াইসা আন ইউবাদা বিআরদিকুম ওয়ালাকিন রাদিয়া আন ইউতা ফিমা সিওয়া যালিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সামনে বক্তব্য করছিলেন, খুতবা দিচ্ছিলেন,
তার বক্তব্য চলাকালীন সময় তার সামনে সকল সাহাবী উপস্থিত ছিলেন, যারাই ছিলেন সবাই সাহাবী ছিলেন। তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাশ শাইতানা ক্বাদ ইয়াইসা, শয়তান নিরাশ হয়ে গিয়েছে, হতাশ হয়ে গিয়েছে। তোমাদের বিষয়ে শয়তান নিরাশ হয়ে গিয়েছে, হতাশ হয়ে গিয়েছে যে তোমরা, মানে সাহাবীরা, তার পরবর্তীদের কথা বলেননি। একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে সরাসরি বলেছেন যে তোমাদের ব্যাপারে শয়তান হতাশ হয়েছে, নিরাশ হয়েছে। ইঙ্গিত করেছেন সাহাবীদের দিকে, আমাদের দিকে না কিন্তু। এবং কারণগুলো বলছি যে ইন্নাশ শাইতানা ক্বাদ ইয়াইসা, নিশ্চয়ই শয়তান হতাশ হয়ে পড়েছে যে তোমরা এই জমিনে, এই পবিত্র ভূখণ্ডে, এই পবিত্র ভূখণ্ডে অর্থাৎ হারামে উম্মুল কুরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়িয়ে বক্তব্য করছিলেন আরাফাতের ময়দানে, তোমরা এই জমিনে আর কখনো শয়তানের পূজা করবা না, শয়তানকে তোমরা আর কখনো সিজদা করবা না, শয়তানকে কখনো রুকু করবা না, শয়তানের কাছে কখনো তোমরা আর দোয়া প্রার্থনা করবা না, তোমরা আর শয়তানের নামে কুরবানি করবা না, তোমরা আর শয়তানের কাছে আশ্রয় প্রার্থনা করবা না। এই মর্মে শয়তান হতাশ হয়ে পড়েছে। সাহাবীদের দিকে ইঙ্গিত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তান হতাশ হয়ে পড়েছে, তোমরা এই পবিত্র ভূমিতে আর কখনোই শয়তানের সরাসরি ইবাদত করবে না। একটা সময় ছিল যখন সরাসরি শয়তানের ইবাদত করা হতো, সরাসরি শয়তানের ইবাদত করা হতো। এখনো পৃথিবীর বিভিন্ন দেশে বা পৃথিবীর বিভিন্ন শহরে, বিভিন্ন দেশের বিভিন্ন শহরে বছরে বিভিন্ন রাতে শয়তানের ইবাদতের উৎসব, শয়তানের ইবাদতের তারিখ ঘোষণা করে শয়তানের ইবাদতের উৎসব পালন করা হয়, ইবাদতের উৎসব পালন করা হয়। একদম সরাসরি শয়তানের ইবাদত করা হয়, একেবারে সরাসরি শয়তানের ইবাদত করা হয়। বিশাল হল রুমের মধ্যে লাইট টাইট সব নিভিয়ে দিয়ে ভূতের ইবাদত, শয়তানের ইবাদত একদম সরাসরি এখনো পৃথিবীতে হয়। নিউ ইয়র্কে হয়, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন শহরে হচ্ছে, বিভিন্ন শহরে হচ্ছে, এবং আরব দেশগুলোতেও পর্যন্ত হচ্ছে। আল্লাহ হেফাজত করেন মুসলিমদেরকে। আরব দেশগুলোতেও পর্যন্ত হচ্ছে সংস্কৃতির নামে সরাসরি শয়তানের ইবাদত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তান হতাশ হয়ে পড়েছে তোমাদের ব্যাপারে, যে তোমরা আর কখনো শয়তানের ইবাদত করবে না, কখনোই করবে না। মানে সরাসরি শয়তানকে সিজদা করা, শয়তানকে রুকু করা, শয়তানের কাছে দোয়া করা, শয়তানের নামে কুরবানি করা, এগুলো তোমরা কখনোই করবে না। ওয়ালাকিন রাদিয়া, তবে একটা বিষয় শয়তান আত্মতৃপ্তি লাভ করেছে। একদিকে তোমাদের ব্যাপারে হতাশ, অন্যদিকে শয়তানের অন্তরে একটা আত্মতৃপ্তিও জেগে উঠেছে। সেটা হচ্ছে আইয়ুতা ফিমা সিওয়া যালিক, ইবাদত করা ছাড়া অনেক বিষয়ে তোমরা তার আনুগত্য করবে, অনুসরণ করে ফেলবে। দেখেন হাদিসের ভাষ্য, একদিকে শয়তানের হতাশার কথা বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যদিকে আবার শয়তানের সন্তুষ্টির কথা বলছেন। একদিকে সাহাবীদেরকে সুসংবাদ দিচ্ছেন যে তোমরা আর কখনো শয়তানের ইবাদত করবে না, অন্যদিকে সাহাবীদেরকে দুঃসংবাদও দিচ্ছেন যে তোমরা কিছু কিছু ক্ষেত্রে শয়তানের অনুসরণ করে ফেলবে, ইত্তেবা করে ফেলবে, আনুগত্য করে ফেলবে। আল্লাহু আকবার।
এই যদি সাহাবীদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হয়, আবারও বুঝেন, একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের হতাশার কথা বলছেন, অন্যদিকে শয়তানের আত্মতৃপ্তি বা তার সন্তুষ্টির কথাও বলছেন, যে শয়তান আত্মতুষ্টি লাভ করেছে, ওর আত্মতৃপ্তিও আছে তোমাদের ব্যাপারে, যে তোমরা তার দাসত্ব করবে না, ইবাদত করবে না, কিন্তু তার আনুগত্য করে ফেলবে, অনুসরণ করে ফেলবে। একদিকে সাহাবীদেরকে সুসংবাদ দিচ্ছেন যে তোমরা এই জমিনে আর কোনোদিন শয়তানের প্রকাশ্য ইবাদত করবে না, তবে তোমরা দুঃসংবাদও দিচ্ছেন, তবে তোমরা শয়তানের অনুসরণ করবে, আনুগত্য করবে। তার মানে শয়তানের অনুসরণ আনুগত্য করা থেকে যেভাবে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকেই এভাবে করে ইঙ্গিত করছেন, সেখানে আমরা আর আপনারা কারা? আমরা আর আপনারা কারা? কারা? আমরা আর আপনারা কারা? এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু যান্না ফাত্তাবাউহু ইল্লা ফারীকাম মিনাল মুমিনিন। অতীতের জাতির কথা ইঙ্গিত করে আল্লাহ বলছেন যে তাদের উপরে ইবলিসের ধারণা, ইবলিসের জ্ঞান, ইবলিসের চিন্তা চেতনা তাদের উপরে সত্যে প্রমাণিত হয়েছে, যে মুমিনিনদের সামান্য সংখ্যক ব্যক্তি ছাড়া বাকি সবাই তার ইত্তেবা করে ফেলেছে। জুমার খুতবাতে আমাদের এই শয়তানের ধোঁকা নিয়ে আলোচনা পিছনে কারণটা কি, কি দরকার, এ নিয়ে আলোচনার উদ্দেশ্য। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী, খুব মশহুর মারুফ একজন সাহাবী, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ এসে সবসময় ভালো বা কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করতেন, আর আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় মন্দ বা অকল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করতাম। সাহাবীরা জিজ্ঞেস করতেন ভালো সম্পর্কে, উত্তম আমল সম্পর্কে, কল্যাণ সম্পর্কে, সব সাহাবীরা। যেমন আমরা নেক আমল সম্পর্কে এসে ইমাম সাহেবদেরকে জিজ্ঞেস করি, সওয়াবের কাজ সম্পর্কে জিজ্ঞেস করি, নেক আমল কোনটা, সওয়াবের কাজ কোনটা, ভালো কাজ কোনটা, হ্যাঁ, কোন কাজ করলে জান্নাত পাবো, কোন কাজ করলে আল্লাহর রহমত পাবো, কোন কাজ করলে বেশি সওয়াব পাবো, নেকি পাবো, কোন কাজে আমাদের জীবনে বারাকাত আসবে। বরং আমরা অনেক লিফলেট দেখি, অনেক পোস্টার দেখি, অনেক বই পুস্তকও দেখি বারাকাতের উপরে, রহমতের উপরে, নাজাতের উপরে, সওয়াবের উপরে। এটা যেমন সাহাবীরা খুব জিজ্ঞেস করতেন, যে সবাই জিজ্ঞেস করতো কল্যাণ সম্পর্কে, আর আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অকল্যাণ বা মন্দ সম্পর্কে জিজ্ঞেস করতাম। অকল্যাণ বা মন্দ সম্পর্কে আমার জিজ্ঞাসাই থাকতো এরকম, অকল্যাণ হচ্ছে জাহান্নাম, অকল্যাণ হচ্ছে আল্লাহর আযাব, অকল্যাণ হচ্ছে আল্লাহর লানত, অকল্যাণ হচ্ছে আল্লাহর পাকড়াও, অকল্যাণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ, অকল্যাণ হচ্ছে রহমতহীনতা, জীবনে বারাকাতহীনতা, কল্যাণহীনতা, এগুলো অকল্যাণ। আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করতাম। আমার উদ্দেশ্য ছিল এটাই, যেন আমি অকল্যাণ থেকে বেঁচে যেতে পারি। অকল্যাণের রাস্তাগুলো আমি যদি জানতে পারি, অকল্যাণের বিষয়বস্তু যদি জানতে পারি, তাহলে আমি বেঁচে যেতে পারবো। এই উদ্দেশ্যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সবসময় অকল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করতাম, যে ইয়া রাসূলুল্লাহ, এই অকল্যাণ, ওই অকল্যাণ, বিভিন্ন ভয়ানক বিষয়বস্তু। এবং হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে বলা হতো সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বিষয়ের জ্ঞানী ব্যক্তিত্ব তিনি।
বিশেষ বিশেষ বিষয়ের জ্ঞানে তিনি জ্ঞানী ছিলেন। বিশেষ বিশেষ বিষয়ের জ্ঞানে, গোপন গোপন বিষয়। এই গোপন মানে আবার ওই পীর মুরিদদের বাতেনি বিষয় না, যেটা কোরআনেও আসে নাই, হাদিসে আসে নাই, সেটা পীর সাহেবের কাছে ইলমে লাদুন্নি ওর কলবে চলে এসেছে, জিবরিল নিয়ে চলে এসেছে, আল্লাহ সরাসরি তার কলবে বলে দিয়েছেন, এগুলো না। কিন্তু এগুলো শয়তানি, এগুলো বদমাইশি। এমন কিছু কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে বলতেন, যে কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে খুতবার মধ্যে বলতেন না, প্রকাশ্যে সব সাহাবীদের সামনে বলতেন না। মানে আম জনতার প্রয়োজন নেই, সবার জানার দরকার নেই। সবাই জানলে কি হবে? বিশৃঙ্খলা হয়ে যেতে পারে। সবাই জানলে পরে শৃঙ্খলা নষ্ট হতে পারে, বিশৃঙ্খলা ঘটতে পারে। সবাই জানলে পরে ফিতনা হতে পারে। অতএব 2-4 ব্যক্তিত্ব জেনে রাখুক, 2-4 ব্যক্তিত্ব। যেমন সংসারের আপনি প্রধান, আপনার চাচতো, মামাতো, ফুফাতো, ভাই, বোন, আত্মীয় স্বজন সবার মধ্যে আপনি প্রধান, এবং আপনার সন্তান সন্ততিও আছে। আপনার জীবনের কিছু বিষয়বস্তু থাকে যেটা 1 বা 2 ব্যক্তি জানে। অনেক সময় এমনও হয় যে আমরা আমাদের জীবনের অনেক কথা আমাদের স্ত্রীদেরকে পর্যন্ত বলি না, আমাদের সন্তানদেরকে বলি না, বলি নির্দিষ্ট 1-2 ব্যক্তিকে, যাকে মনে হয় এই যেন আমার স্ত্রীর চাইতেও বেশি আপন, সন্তানের চাইতেও বেশি আপন। এবং অবশ্যই এই আপন ব্যক্তিত্ব যদি কারো জীবনে থাকে, এরকম আপন, সে যেন অবশ্যই মুমিন হয় এবং মুত্তাবিআ সুন্নাহ হয়, আর না হলে ক্ষতি করে দিবে। অবশ্যই যেন মুমিন হয়, অবশ্যই যেন সে মুত্তাবিআ সুন্নাহ হয়। একজন মুমিন মুওয়াহিদ এবং সুন্নাহর অনুসারী ব্যক্তি ছাড়া কোনোদিন কারো কাছে হৃদয়ের কষ্টের কথা বলবেন না, কোনোদিন কারো কাছে নিজের জীবনের গোপন কথাগুলো বলবেন না। যদি এরকম ভালো মানুষ না পান, তাহলে শুধু আল্লাহর সাথে মুআমালা করবেন, শুধু আল্লাহর সাথে বলবেন, শুধু আল্লাহর কাছে বলবেন। ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি শিকায়ত করি আল্লাহর কাছে আমার অন্তরের কথাগুলো, আমার দুশ্চিন্তা পেরেশানির কথাগুলো আমি শুধু আল্লাহকেই বলি, আর কাউকে বলার দরকার নেই। যেটা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন তার সন্তানদের ব্যাপারে। তো যদি মুমিন ব্যক্তি থাকে, মুত্তাবিআ সুন্নাহ থাকে, তার সাথেই আপনি বলবেন, সে আপনার ক্ষতি করবে না। এরপরেও সন্দেহ থেকে যায়, যদি কখনো শয়তানের অনুসারী হয়ে যায়, শয়তানের ইত্তেবা করে ফেলে, তখন আবার ক্ষতি করে দিবে, জীবনের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু আরদা, তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ জ্ঞান প্রাপ্ত ব্যক্তিত্ব। যেমন বিশেষ জ্ঞানের মধ্যে হতে একটা হচ্ছে মুনাফিকদের নামের তালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে এই উম্মতের ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থাকা মুনাফিকদের নামের তালিকা, কে কে মুনাফিক, আল্লাহ রসুলের পিছনেই সালাত আদায় করছে, তার সাথেই একসাথে চলাচল করছে, একসাথে উঠা বসা করছে, একসাথে আল্লাহর রাস্তায় জিহাদে যাচ্ছে, সব করছে, কিন্তু মুনাফিক। এখন এদের নামের তালিকা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বারে খুতবায় দাঁড়িয়ে বলে দেন, তো সাহাবীরা হয়ে যেতে পারে যে মনের যে আপনার আবেগ, জজবা, এটাকে থামিয়ে রাখতে না পেরে গিয়ে হত্যা করে দিবে মুনাফিক, যে তুই মুনাফিক, আল্লাহর শত্রু, তুই মুনাফিক, আল্লাহর শত্রু। অতএব গিয়ে কতল করে দেয়, যেটা ঘটেছে আমাদের দেশে। মসজিদের মিম্বার থেকে তাগুত 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 নামে ফতোয়া দিতে দিতে অসংখ্য হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে। বাচ্চা বাচ্চা পোলাপান নিজেদের মনের আবেগ আর ধরে রাখতে পারে নাই, ওইখানে গিয়ে আল্লাহর নামে হত্যা করেছে, ওইখানে গিয়ে আল্লাহর নামে হত্যা করেছে, জিহাদের নামে বোমাবাজি করেছে, জিহাদের নামে এইটা করেছে, ওইটা করেছে, সেটা করেছে, অনেক কাজ করে ফেলছে। কেন? তুই তাগুত বেটা, তোর বেঁচে থাকার অধিকার নাই, তুই তাগুত, এই বলে তাদেরকে হত্যা করেছে। এখানে মারামারি, ওইখানে কাটাকাটি, ওইখানে গুপ্ত হত্যা, ওইখানে এরকম হত্যা, ওইখানে সেরকম হত্যা। বুঝিয়ে দিয়েছে যে সহি আকীদা মানেই হচ্ছে যুদ্ধ, সহি আকীদা মানেই মারামারি কাটাকাটি, সহি আকীদা মানেই হচ্ছে এরকম হত্যাকাণ্ড, গুপ্ত হত্যাকাণ্ড, এই সে। আর পুরো নামটা এসে পড়লো সহি আকীদার অনুসারী লোকদের উপরে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী এটি। আপনি যদি কাউকে তাগুত হিসাবে চিনেও থাকেন, জেনেও থাকেন,
আপনার মধ্যেই রাখেন, আর না হলে বিশাল বিশৃঙ্খলা দেখা দিবে সমাজের মধ্যে, যে বিশৃঙ্খলা আপনি আর ধরে রাখতে পারবেন না। আপনি আর ধরে রাখতে পারবেন না যে বিশৃঙ্খলা, আর কোনোদিন আপনি শৃঙ্খলায় ফিরিয়ে আনতে পারবেন না। উলামাদের এটা চরিত্র হওয়া উচিত নয়, উলামাদের এটা কাজ নয় যে ফিতনাদের বা ফিতনাবাজদের নামের তালিকা প্রকাশ করবে, এ ফিতনাবাজ, ও ফিতনাবাজ, সে ফিতনাবাজ, হ্যান ফিতনাবাজ, তেন ফিতনাবাজ। এটা করতে গেলে তখন ঝামেলা হবে। হ্যাঁ, উলামারা ফিতনাযুক্ত আকীদার কথা বলবে, যে এই আকীদাটা ফিতনার, এই মতটা ফিতনার, এই পথটা ফিতনার, এই রাস্তাটা ফিতনার, এই কিতাবগুলো ফিতনার, আপনারা এগুলোকে, এই ইলমটা ফিতনার, এগুলো বলে মানুষকে সাবধান করবে যাতে করে মানুষ ওই ফিতনার পথের দিকে না যায়। কিন্তু ফিতনাবাজ মানুষদের যখন নামের তালিকা করবে তখন হয়ে যেতে পারে কোন যুবক নিজের তালগোল পাকিয়ে ফেলবে, নিজের আবেগকে আর ধরে রাখতে পারবে না, গিয়ে কোথায় কাকে গিয়ে মেরে ফেলবে, কাকে গিয়ে কেটে ফেলবে, কাকে গিয়ে এই করবে সেই করবে, তখন আর এই শৃঙ্খলা ফিরিয়ে আনা যাবে না। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি আল্লাহ আদেশ করতেন যে এই নবী, যারা তোমাকে কষ্ট দেয়, মুমিনিনদেরকে কষ্ট দেয়, তোমার স্ত্রীদেরকে কষ্ট দেয়, যারা তোমার উপরে এইভাবে অপবাদ দিচ্ছে, যারা তোমাকে বের করে দিতে চায়, যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যারা তোমাকে হত্যা করতে চায়, যারা তোমার বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র শস্ত্র সরঞ্জামাদি সব জমা করেছে, যারা কুফফারদের সাথে যোগাযোগ করেছে তোমাকে হত্যা করার জন্য, অনেক কাজ করেছে না মুনাফিকরা? ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে মুনাফিকরা যে কাজগুলো করেছে, স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মুনাফিকরা যে কাজগুলো করেছে, এটা কি চারটিখানি কাজ, অল্প স্বল্প কাজ? অনেক কাজ করেছে, অনেক। ওদের জীবনের একটা টার্গেট ওরা বানিয়ে নিয়েছিল, যে কোনো উপায়ে ইসলাম এবং মুসলিমদের ক্ষতি করা, এবং যে কোনো উপায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা, অথবা যারা হত্যা করবে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা থেকে বের করে দিবে, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীদের থেকে বিচ্ছিন্ন করে ফেলবে, বিশাল যুদ্ধ বাঁধিয়ে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে এটা আর সম্ভব হয়ে ওঠেনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিনিয়ত সাবধান করছিলেন। মুনাফিকরা যত ষড়যন্ত্র করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াহির মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনুমতি দেন নাই যে তুমি তাদের নামের তালিকা প্রকাশ করে দাও, প্রকাশ্যে ঘোষণা করো, প্রকাশ্যে মিম্বারে দাঁড়িয়ে ঘোষণা করো। যদি ঘোষণা করতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে বিশাল ক্ষতি হয়ে যেত, বিশাল ক্ষতি হয়ে যেত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসাও করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, এই যে এই সমস্ত লোকজনগুলো আপনাকে নিয়ে ষড়যন্ত্র করে, আপনার বিরুদ্ধে এইগুলো বলে, এটা করে, এটা করে, এটা করে, আপনি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন না কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পরবর্তীতে আমার ব্যাপারে ইতিহাস লেখা হবে, এখনো মানুষ বলবে এবং অন্যরাও বলবে যে মুহাম্মদ নিজের লোকজনদেরকে হত্যা করে। কাদেরকে হত্যা করে? যারা মুহাম্মাদের পিছনে সালাত আদায় করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদেরকে? যারা তার সাথে একসাথে সমাজে চলে, যারা তার সাথে একসাথে উঠা বসা করে, যারা তার সাথে একসাথে দ্বীনি কাজ করে, দাওয়াতি কাজ করে, যারা তার সাথে একসাথে আল্লাহর রাস্তায় জিহাদ করে, সবকিছু করে। এই সমস্ত লোকজনদের মুহাম্মদ নিজের জামাতের লোকজনদেরকে ধরে 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 নিজের জামাতের লোকজনদেরকে হত্যা করছে, নিজের অনুসারীদেরকে মুহাম্মদ হত্যা করছে। এই কারণে আমি তাদের নাম প্রকাশ করছি না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার সুন্নাত, তার সুন্নাত সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবন যে কত জরুরি এই কল্পনাও করতে পারবেন না। কিন্তু এগুলোকে গলা টিপে টিপে হত্যা করা হয়েছে, মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে, মিম্বার থেকে বের করে দেওয়া হয়েছে। মসজিদের মিম্বারের মধ্যে দাঁড়িয়ে ইমানের জোশে জোশী হয়ে বাস শুরু করে দিল, এ তাগুত, ও তাগুত, এ কাফের, ও মুশরিক, একে হত্যা করা ওয়াজিব, ওকে কতল করা ওয়াজিব। বাস পোলাপান গিয়ে হত্যা করে দিল। হত্যা করার পরে যা ঘটনা ঘটার ঘটে গেল, এরপরে কোর্টের ফয়সালা, এটার ফয়সালা, ওইটার ফয়সালা, এই সেই, এরপরে গিয়ে বাস ইসলাম মানেই জঙ্গিবাদ, জঙ্গিবাদ মানেই ইসলাম, ইসলাম মানেই জঙ্গিবাদ, জঙ্গিবাদ মানেই ইসলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম চাইলে মিম্বারে প্রকাশ করতে পারতেন, কেন করলেন না? কে কোন দিক দিয়ে আবেগের বশবর্তী হয়ে কোন দিক দিয়ে গিয়ে কে কোন হত্যাকাণ্ড ঘটিয়ে দিবে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে জানালেন,
হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। এবং তাকে অনুমতি দিলেন না, এক কাজ করো, তোমাকে জানিয়ে দিলাম, তুমি সবার কানে কানে পৌঁছে দাও। এটা অনুমতি দিলেন না, এই তুমি তোমার মধ্যেই রেখে দাও, তুমি জেনে রাখো, ব্যাস জেনে রাখো। আর আমরা তো প্রেস কনফারেন্স করি, কনফারেন্স করে জানিয়ে দিই, অথবা এমন লোককে আমরা জানাই যে লোক আবার সবাইকে জানিয়ে দিবে, তুমি আমার খাস ব্যক্তি, তোমাকে জানিয়ে দিলাম, তুমি গোপনে গোপনে সবার কাছে সংবাদ পৌঁছে দিও, ও হচ্ছে এই, ও হচ্ছে এই, ও হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। না, এই হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু ওয়ারদাকে বলা হতো সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বিষয়ের জ্ঞানী ব্যক্তিত্ব। তিনি বলছেন যে আমি সবসময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন্দ বা অকল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করতাম, কেন? যাতে করে আমি অকল্যাণ থেকে বেঁচে যেতে পারি, অকল্যাণের পথ থেকে যাতে আমি বেঁচে যেতে পারি, যাতে করে আমি অকল্যাণের পথযাত্রী হয়ে যেতে না পারি, অকল্যাণের পথযাত্রী যেন হয়ে না যায়। এবং আহলে ইলমগণ বলছেন সবচাইতে বড় সওয়াবের কাজ হচ্ছে অকল্যাণ বা গুনাহের রাস্তা থেকে বেঁচে থাকা। আপনি তাহাজ্জুদ পড়তে পারেন না, আপনি ইশরাক করতে পারেন না, আওয়াবিন করতে পারেন না, আপনি নফল সিয়াম রাখতে পারেন না, আপনি নফল উমরা করতে পারছেন না, নফল হজ করতে পারছেন না, আপনি দান সাদাকা করতে পারছেন না, ওই টাকা পয়সা নেই, কিন্তু আপনি নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারছেন, তো আপনি অনেক বড় সওয়াবের কাজ করছেন। আপনি অনেক ভালো সওয়াবের কাজ করতে পারছেন না, কিন্তু নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারছেন, আপনি সওয়াব থেকে বঞ্চিত ব্যক্তিত্ব নন, বরং আপনি সওয়াবের অধিকারী ব্যক্তিত্ব। নিজেকে পাপ থেকে বাঁচান, নিজেকে শয়তানের অনুসরণ থেকে বাঁচান, শয়তানের ইত্তিবা থেকে বাঁচান, শয়তানের ইত্তিবা থেকে বাঁচান। সম্মানিত উপস্থিতি, শয়তানের স্বপ্ন, শয়তানের চিন্তা, শয়তানের ধারণা কিছু সংখ্যক মুমিন ছাড়া সবার উপরে বাস্তবায়িত হয়েছে। বিষয়টা কেমন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। তিনি বনি আদম বা আদম সন্তানদের পিতা, আদম সন্তানদের পিতা তিনি, তাকে নবীও করলেন। অর্থাৎ মানুষের সৃষ্টি নবুয়তের শুরু, মানুষের সৃষ্টি নবুয়তের শুরু, এবং তার সন্তানদের এই বংশের ধারাবাহিকতাতেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল নবী রাসূলকে রাখলেন। মানুষের মধ্যে সর্বশেষ নবী এবং রাসূল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তার নবুয়তের ধারাবাহিকতার শেষ হচ্ছে, নবুয়তের ধারাবাহিকতার সর্বশেষ ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা তার এই নবুয়তকে, খতমে নবুয়তকে বা তার এই নবুয়তের শেষ ব্যক্তিত্বকে যারা স্বীকার করে না, তাদেরকে আমরা মুমিন বলে স্বীকার করি না। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে স্বীকার করে না, শেষ রাসূল বলে স্বীকার করে না, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবুয়তের ধারা বজায় আছে, আরো নবী আসবে, আরো রাসূল আসবে, আরো নবুয়ত, আরো নবী রাসূল আসার সম্ভাবনা আছে, এই কথা যারা বিশ্বাস করে, তাদেরকে কোনো মুমিন, কোনো মুসলিম তাদেরকে মুমিন মুসলিম বলে বিশ্বাস করতে পারে না, করতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবুয়তের ধারাবাহিকতাকে শেষ করে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি আসার আগ পর্যন্ত পৃথিবীতে যত ধরনের কুসংস্কার, যত ধরনের অপকর্ম, যত ধরনের অনাচার, যত ধরনের পাপ, সব কিছুর বিশাল আয়োজন সমারোহ পৃথিবীর মধ্যে ছিল, সবকিছু ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, তখন পৃথিবীবাসীকে পেলেন এক পাপিষ্ঠ এক জনমণ্ডলী হিসাবে, পৃথিবীর মানুষকে পেলেন পাপিষ্ঠ জনমণ্ডলী হিসাবে। দিন মান্যওয়ালা যাদেরকে পেলেন, তাদেরকেও পেলেন যে ভুল দ্বীনের অনুসারী হিসাবে। যাদেরকে পেলেন যে এরা দিন মেনে চলে, এরা দিন মেনে চলে, যাদেরকে তিনি পেলেন যে এরা বলে আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, যাদেরকে তিনি পেলেন যে তারা বলে আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, তাদেরকেও তিনি পেলেন যে একটা ভুল দ্বীনের উপরে প্রতিষ্ঠিত, একটা ভুল পথের উপর প্রতিষ্ঠিত, এবং সেই ভুলটা তারা নিজেরা নিজেদের মতো করে তৈরি করে রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব জনপদে আসলেন। এসে
এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথভ্রষ্টতার উপরে পেলেন, একদম পথভ্রষ্টতার উপরে পুরোপুরি। এবং পথভ্রষ্টতার কারণ কোরআন এবং সুন্নাহ থেকে আহলে ইলমগণ যে নির্যাস বের করে নিয়ে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বক্তব্য আবার ফিরে যাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা শয়তানের ইবাদত করবা না, কিন্তু শয়তানের অনুসরণ করবা, ইত্তেবা করবা, এর উপরে শয়তান সন্তুষ্ট। এই যে এই পথে চলে যাবে, এটার মাধ্যমটা হচ্ছে দুটি। একটি হচ্ছে অজ্ঞতা, যে ইলম থাকবে না, ইলম শূন্য থাকবে, জাতির কাছে ইলম থাকবে না, জাতি থাকবে ইলম শূন্য, ইলম শূন্য। আর ইলম হচ্ছে আল ইলমু মা ক্বাল আল্লাহ মা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলম হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তাকে ইলম বলে। আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তাকেই ইলম বলে। এর বাইরে যা আছে সেগুলো হচ্ছে বিভিন্ন সাবজেক্টের ইলম, বিভিন্ন সাবজেক্টের জ্ঞান, ওটা অন্য। ইলম বলতে যা বোঝায় শরীয়তের পরিভাষায়, সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন সেটাই হচ্ছে ইলম। যে জাতি ইলম শূন্য হয়ে যাবে, জাতির কাছে ইলম থাকবে না, ইলম থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে যে ইলম থাকলেও ইলমটা শুদ্ধ ইলম থাকবে না, অশুদ্ধ ইলম দিয়ে ভরে যাবে, অশুদ্ধ জ্ঞান দিয়ে ভরে যাবে। এক হচ্ছে জাতি জ্ঞান শূন্য হয়ে যাবে, দ্বিতীয়ত হচ্ছে জাতি বিশুদ্ধ জ্ঞান শূন্য হয়ে যাবে। জ্ঞান থাকবে না, আর যদি জ্ঞান থাকেও সে জ্ঞানটা থাকবে অশুদ্ধ জ্ঞান, সে জ্ঞানটা বিশুদ্ধ কোনো জ্ঞান থাকবে না, জ্ঞানটা হবে একদম অশুদ্ধ জ্ঞান, অশুদ্ধ জ্ঞানের অধিকারী হবে, একদম অশুদ্ধ জ্ঞানের অধিকারী। এই অর্থে বোঝা যায় ইলম থাকবে না তার মানে হচ্ছে আসমানি কিতাব থাকবে না, আসমানি কিতাব থাকবে না। আর যদি আসমানি কিতাব থাকেও তাহলে সেটা বিশুদ্ধ থাকবে না, যেমন তাওরাত, জাবুর, ইনজিল, অতীতের যে কিতাবগুলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তখন পৃথিবীতে অতীতের কিতাব ছিল, যাদেরকে আহলে কিতাব বলা হতো, কিতাবধারী ব্যক্তিরা, যাদেরকে পৃথিবীর মানুষগুলো জ্ঞানী বলে ডাকতো, মুফতি সাহেব, আলেম সাহেব, শাইখ সাহেব বলে ডাকতো। ওই সময় ধর্মীয় পণ্ডিত বলতো। ওদের কাছে কিতাব ছিল, কিন্তু কিতাব বিশুদ্ধ ছিল না। এক হচ্ছে মক্কার মুশরিকদের কাছে, কুফফারদের কাছে, মুশরিকিন মক্কার কাছে কোনো কিতাবই ছিল না, কোনো কিতাব ছিল না, আসমানি কোনো কিতাব তাদের কাছে ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আসলেন, জীবনের নবুয়তি জীবনের দীর্ঘ 13টা বছর যেখানে কাটিয়েছিলেন, এই মানুষদের কাছে কোনো আসমানি কিতাব ছিল না, একটা আসমানি কিতাবও তাদের কাছে ছিল না। নবুয়তি জীবনের দীর্ঘ 10টা বছর যেখানে মদিনাতে গিয়ে কাটালেন, সেখানে আহলে কিতাবধারী নামধারী ব্যক্তি কিছু লোকজনদের সমাগম ছিল। সেইখানে যাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, এই কিতাবধারী ব্যক্তিদের কাছে যে কিতাব ছিল সেই কিতাবটা বিশুদ্ধ কোনো কিতাব ছিল না, অশুদ্ধ কিতাব ছিল। আল্লাহর কিতাবের মধ্যে অসংখ্য পরিবর্তন করে ফেলেছিল, নিজেদের মন গড়া কথাবার্তা, ব্যাখ্যা, বিবৃতি দিয়ে তারা ভরিয়ে ফেলেছিল, একদম ভরিয়ে ফেলেছিল। এর দ্বিতীয় অর্থ হচ্ছে যে জাতি আলিম শূন্য হয়ে যাবে, আলিম শূন্য হয়ে যাবে, অর্থাৎ এমন ব্যক্তি শূন্য হয়ে যাবে যে ব্যক্তি তার মুখের কথায় 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 ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ এই কথা বলতে অক্ষম। জাতি আলিম শূন্য হয়ে যাবে, তার মানে জাতির কর্ণধার এমন ব্যক্তিরা হবে যারা অনেক কিছু বলতে পারবে, কিন্তু ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ এ কথা বলতে পারবে না। অনেক কথা বলতে পারবে, আমাদের মাযহাব, আমাদের তরিকা, আমাদের মত, আমাদের পথ, আমাদের হুজুর, আমাদের আকাবির, আমাদের বুজুর্গ, আমাদের ওলি, আমাদের আউলিয়া, আমাদের পীর, আমাদের মুর্শিদ, আমাদের দরবেশ, আমাদের নেতা, আমাদের ওই অমুক তমুক এই বলেছেন সেই বলেছেন, অনেক কিছু বলতে পারবে। বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা বিশ্লেষণ, সমাজ ভিত্তিক ব্যাখ্যা বিশ্লেষণ, ভূতত্ত্বের কথা, নৃতত্ত্বের কথা, এইটার কথা, ওইটার কথা, হ্যান ত্যান অনেক কথা বলতে পারবে, কিন্তু জবান থেকে ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ এই কথা বের হবে না। ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ এই কথা বের হবে না জবান থেকে। আল্লাহ বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, এই কথা জবান থেকে বের হবে না। আমি যা বলছি এটা আল্লাহর কথা, আমি যা বলছি এটা রাসূলের কথা,
এই কথা বলনেওয়ালা থাকবে না, এই কথা বলনেওয়ালা থাকবে না। আর যদিও বা কোথাও কেউ এই কথা বলনেওয়ালা থাকে, তাহলে তারা তাদের নিজেদের কথাকে আল্লাহ এবং তার রসুলের নামে চালিয়ে দিবে, নিজেদের কথাকে আল্লাহ এবং তার রসুলের নামে চালিয়ে দিবে, আল্লাহ এবং তার রসুলের নামে চালিয়ে দিবে। যেমন ইসলামের নামে অসংখ্য কিতাবাদি আমরা পৃথিবীতে দেখতে পাচ্ছি, যেমন আলিম নামে, দাঈ নামে, ওয়াইজ নামে, কারি নামে, মুবাল্লিগ নামে, মুফতি নামে, মুহাদ্দিস নামে অসংখ্য ব্যক্তিদেরকে আমরা দেখতে পাচ্ছি যারা মানুষকে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত করে অন্য রাস্তার দিকে নিয়ে চলে যাচ্ছে, অন্য রাস্তার দিকে নিয়ে চলে যাচ্ছে। এ দুটি কারণ, একটি হচ্ছে ইলমের শূন্যতা, ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ এ কথা চর্চাকারী নাই, না বাড়িতে, না ঘরে, না হাটে, না বাজারে, না অলিতে, না গলিতে, কোথাও না ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ নাই। নেতার চর্চা, হুজুরের চর্চা, বুজুর্গের চর্চা, সমাজের চর্চা, বিজ্ঞানের চর্চা, সব কিছুর চর্চা, কিন্তু ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ চর্চা নাই। এটা বন্ধ হয়ে যাবে। যখনই এটা বন্ধ হয়ে যাবে তখন শয়তানের অনুসরণ শুরু হয়ে যাবে, শয়তানের অনুসরণ শুরু হয়ে যাবে তখন। দ্বিতীয়ত, কেউ কেউ বলবে ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ, কিন্তু তা নিজেদের মন গড়া কথাকে আল্লাহ এবং তার রাসূলের নামে তারা চালিয়ে দিবে, আল্লাহ এবং তার রাসূলের নামে চালিয়ে দিবে। এই দুইয়ের অনুপস্থিতি যখন হয় তখন পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে পড়ে, তখন পৃথিবীর শান্তি শূন্য হয়ে যায়, তখন পৃথিবীর শৃঙ্খলা শূন্য হয়ে যায়, তখন পৃথিবী অনাচার দিয়ে ভরে যায়, তখন পৃথিবী দুরাচার দিয়ে ভরে যায়, তখন পৃথিবী চরিত্রহীনতা দিয়ে ভরে যায়, তখন পৃথিবী অনধিকার দিয়ে ভরে যায়, তখন পৃথিবী জুলুম দিয়ে ভরে যায়, অন্যায় দিয়ে ভরে যায়, অত্যাচার দিয়ে ভরে যায়, নির্যাতন দিয়ে ভরে যায়, পৃথিবী তখন অনধিকার চর্চা দিয়ে ভরে যায়। তখন এই অবস্থা থেকে আর ফিরিয়ে আনতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন তখন এই অবস্থায় দেখতে পেলেন যে অনাচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, অনধিকার চর্চা, ইনসাফহীনতা, অমানুষিকতা, অমানবিকতা সব ছড়িয়ে পড়েছে। এমনকি নিজের ঔরসে জন্মগ্রহণ করা কন্যা সন্তানটিকে পর্যন্ত জীবন্ত অবস্থায় মাটির নিচে দাফন করে দিয়ে আনন্দ উল্লাসে মত্ত হয়ে পড়তো বাবা। নিজ ঔরসে জন্মগ্রহণ করা ছোট্ট কন্যা সন্তানটিকে জীবন্ত অবস্থায় মাটির নিচে দাফন করে দিয়ে আনন্দ করতো বাবা, উল্লাস করতো বাবা। নারীকে মানুষ বলে স্বীকার করতো না, যে নারী মানুষই না। আর নারীর অধিকার বলতে কোনো কিছুই ছিল না, ও মানুষই না, ও কেন অধিকার পাবে মানুষের? নারী যেহেতু মানুষই না, ও কেন মানুষের অধিকার পাবে? ও যেহেতু মানুষই না, ও কেন মানুষের হক পাবে? ও যেহেতু মানুষই না। নারীকে এক জীব বলে তারা পরিচয় দিয়ে দিয়েছিল, এজন্য নারীর অধিকার শেষ করে দিয়েছিল। এই অবস্থাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবুয়ত দান করলেন। তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিষ্ট হলেন যে তোমাকে যে নবুয়ত দেওয়া হয়েছে এটা পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দাও। আদিষ্ট হওয়ার পরে তিনি পৃথিবীর মানুষের সামনে তার এই নবুয়ত এবং রিসালাতের দাওয়াতকে ছড়িয়ে দিলেন। তিনি যে আল্লাহর নবী, তিনি যে আল্লাহর রাসূল, তিনি যে একটা বিষয় আদিষ্ট হয়েছেন এটা তিনি পৃথিবীর মানুষকে ছড়িয়ে দিতে শুরু করলেন। যে বিষয় আদিষ্ট হয়েছেন সেটি ছিল দুটি। একটি হচ্ছে তাওহীদ ভিত্তিক ঈমান, দ্বিতীয় হচ্ছে পৃথিবীর অসংখ্য মত বর্জন করে সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম একটি হচ্ছে তাওহীদ ভিত্তিক ঈমান, পৃথিবীর মানুষ অনেক বিশ্বাসে বিশ্বাসী, এই সব বিশ্বাসগুলোকে বাতিল সাব্যস্ত করে আল্লাহর ওয়াহদানিয়তের প্রতি ঈমানের দিকে মানুষকে ডাকো। দ্বিতীয়ত হচ্ছে পৃথিবীর মানুষ অনেক পথের অধিকারী হয়ে পড়েছে, এই অনেক পথের অধিকারী মানুষগুলোকে তুমি সিরাতে মুস্তাকিমের দিকে ডাকো।
ঈমান আর সিরাতুল মুস্তাকিম, ঈমান আর সিরাতুল মুস্তাকিম, ঈমান আর সিরাতুল মুস্তাকিম। ঈমান হচ্ছে তাওহীদ ভিত্তিক ঈমান, তাওহীদ ভিত্তিক ঈমান। এই পথের দিকে ডাকো, আল্লাহর ওয়াহদানিয়তের সাথে যেন পৃথিবীর মানুষ তার বিশ্বাসগুলোকে ঠিক করে নেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈমান আর সিরাতুল মুস্তাকিমের দিকে যখন আহ্বান করা শুরু করলেন, অল্প অল্প করে মানুষ তারা আহ্বানে সাড়া দেওয়া শুরু করলো। যারা আহ্বানে সাড়া দেওয়া শুরু করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে জামাতবদ্ধভাবে এক দাওয়াতি মিশন চালু করলেন। জামাতবদ্ধভাবে এক দাওয়াতি মিশন, জামাতবদ্ধভাবে এক দাওয়াতি মিশন চালু করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানেই সাহাবী সেখানেই ঈমানের দাওয়াত, যেখানেই সাহাবী সেখানেই সিরাতে মুস্তাকিমের পথ উন্মোচন। এক দাওয়াতের মিশন শুরু করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাওয়াতি মিশন, জামাতবদ্ধ এক দাওয়াতি মিশন, জামাতবদ্ধ এক দাওয়াতি মিশন। রাষ্ট্রীয় দাওয়াতি মিশন নয়, হুকুমতের দাওয়াতের মিশন নয়, আইন প্রতিষ্ঠার দাওয়াতের মিশন নয়, ঈমানের পথে, তাওহীদ ভিত্তিক ঈমানের পথে, সিরাতে মুস্তাকিমের পথে সাহাবীদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দাওয়াতি মিশন শুরু করলেন। এই দাওয়াত এত জোরদার হলো, মানুষ কম কিন্তু এত জোরদার, মানুষ অল্প কিন্তু এত জোরদার হলো, এত জোরদার হলো, এত জোরদার হলো যে একটা পর্যায়ে আরব ভূখণ্ডের বাইরে ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়লো সাহাবীদের জীবনে, ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়লো, আমেরিকার কাছাকাছি পর্যন্ত গিয়ে ছড়িয়ে পড়লো, একেবারে আমেরিকার কাছাকাছি পর্যন্ত, একদম ভারতবর্ষ পর্যন্ত সাহাবীদের সময় এসে ছড়িয়ে পড়লো দাওয়াতের মিশন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই একটা একটা করে মানবতা প্রতিষ্ঠিত হওয়া শুরু করলো, একটা একটা করে মানবাধিকার প্রতিষ্ঠিত হওয়া শুরু করলো, একটা একটা করে অধিকার প্রতিষ্ঠিত হওয়া শুরু করলো। শিশুরা তার অধিকার ফিরে পাচ্ছে, নারীরা অধিকার ফিরে পাচ্ছে, পুরুষরা অধিকার ফিরে পাচ্ছে, বৃদ্ধরা অধিকার ফিরে পাচ্ছে, অমুসলিমরা অধিকার ফিরে পাচ্ছে, আহলে কিতাবরা তারাও তাদের অধিকার ফিরে পাচ্ছে। পৃথিবীতে আদল আর ইনসাফ ছড়িয়ে পড়লো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। একটা পর্যায়ে যেতে যেতে যেই ভূখণ্ড থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাড়িত হয়েছেন, সেই ভূখণ্ডই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আবার ফেরত দিয়ে দিলেন। সেখানে এসেই তিনি সাহাবীদের সমবেত অবস্থায় বক্তব্য করছিলেন যে শয়তান তোমাদের ব্যাপারে হতাশ হয়ে পড়েছে, তোমরা আর কোনোদিন শয়তানকে সিজদা করবে না, কোনোদিন আর তোমরা শয়তানকে রুকু করবে না, কিয়াম করবে না, শয়তানের কাছে দোয়া করবে না, প্রার্থনা করবে না, তবে অনুসরণের ক্ষেত্রে তোমরা সাবধান থেকো, হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা একদিন একটা উক্তি করেছিলেন যে তিনি চাচ্ছেন, তিনি বলছিলেন যে আমার কাছে মনে হয় শয়তান আমার মৃত্যু কামনা করছে, শয়তান আমার মৃত্যু কামনা করছে, এবং শয়তান আমার চাইতে বেশি মৃত্যু মনে হয় আর কারো ব্যাপারে কামনা করছে না। ইমাম ইবনুল কাইয়িম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই কথাটাকে নকল করেছেন সুন্দর করে, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে শয়তান আমার মৃত্যু কামনা করছে, কঠিনভাবে মৃত্যু কামনা করছে শয়তান। কেন? বলছে যে যেখানেই আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে সেখানেই শয়তান তার কলাকৌশল, তার কর্মকাণ্ড করতে গিয়ে শয়তান বিতাড়িত হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে। কেন? বলছে শয়তান যেখানেই নতুন নতুন দিন, নতুন নতুন তরিকা, নতুন নতুন মত, নতুন নতুন পথ, নতুন নতুন রাস্তার উদ্ভাবন ঘটায়, সেখানেই আব্দুল্লাহ ইবনে আব্বাস গিয়ে বলে এটা সিরাতে মুস্তাকিম বিরোধী, এটা ইসলাম বিরোধী, এটা দ্বীন বিরোধী, এটা আল্লাহর রাসূলের সুন্নাহ বিরোধী। যেখানেই আব্দুল্লাহ ইবনে আব্বাস যাচ্ছে সেখানেই শয়তান বিতাড়িত হচ্ছে। শয়তান আমার মৃত্যু কামনা করছে মনে হয়, শয়তান আমার মৃত্যু কামনা করছে মনে হয়। দেখেন সাহাবীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাবধান বাণী দিয়েছিলেন, তার উপরে তাদের জীবন, তার উপরে তাদের অবস্থান কত মজবুত অবস্থায় ছিল, যে একদিকে শয়তানের সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু লড়াই করছেন, অন্যদিকে শয়তানকে অন্য সাহাবীরা বিতাড়িত করছেন, অন্যদিকে শয়তানের বিরুদ্ধে সাহাবীরা লড়াই করে যাচ্ছেন, একের পর এক তারা তাদের অবস্থানকে মজবুত করছেন, দুর্বার করছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, শয়তান আমাদেরকে ধোঁকা দিবে,
শয়তান আমাদেরকে ধোঁকা দিবে। হয়তোবা ওর সিজদা করাতে পারবে না, হয়তোবা ওর নামে জবাই করাতে পারবে না, কোরবানি করাতে পারবে না, হয়তোবা ওর কাছে দোয়া করাতে পারবে না, প্রার্থনা করাতে পারবে না, কিন্তু ওর অনুসরণ ও আমাদেরকে দিয়ে করিয়েই ছাড়বে, আমাদেরকে দিয়ে করিয়েই ছাড়বে। এবং করাবে যে মুমিনদেরকে দিয়ে করাবে, মুসল্লিদেরকে দিয়ে করাবে, অনুসরণ করাবে। বেঁচে থাকবে সামান্য কয়েকজন ব্যক্তি, সামান্য কয়েকজন মুমিন, আর তাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তারা হবে মুখলিসিন, বল ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তান বলছে আল্লাহ আমি তোমার মুখলিস মুমিন বান্দাদেরকে আমি প্রতারিত করতে পারবো না, ওদেরকে আমি ধোঁকা দিতে পারবো না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াল যিকরিল হাকীম। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه واتوبوا إليه إنه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير إله الأولين والآخرين وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين ثم ما بعد। সম্মানিত উপস্থিতি, শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য যে কয়টি বিষয় একান্ত প্রয়োজন, যেটা আমরা গত সপ্তাহে একটি বিষয় বলেছিলাম, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। আজকে দ্বিতীয় একটি বিষয়, সেটি হচ্ছে মজবুতভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে মজবুতভাবে আঁকড়ে ধরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে মজবুতভাবে আঁকড়ে ধরা, খুব মজবুতির সাথে, অনেক মজবুতির সাথে। আপনি সবসময় আল্লাহর কাছে বলছেন আল্লাহ শয়তানের আক্রমণ থেকে বাঁচাও, শয়তানের আক্রমণ থেকে বাঁচাও, আর বিদাতীদের পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছেন। সবসময় আল্লাহর কাছে বলছেন আল্লাহ আপনি আমাকে শয়তানের আক্রমণ থেকে বাঁচান, ওয়াসওয়াসা থেকে বাঁচান, ওর যাবতীয় কর্মকাণ্ড থেকে বাঁচান। আর আপনি বিদাতীদের যত কর্মকাণ্ড আছে, বিদাতীদের যত বিদাতি কর্মকাণ্ড আছে, যত বিদাতিমূলক কর্মকাণ্ড আছে, সেই পথের অনুসারী হয়ে যাচ্ছেন, সেই পথের দিকে চলে যাচ্ছেন। বুজুর্গির নামে, হুজুরের নামে, বিলায়েতের নামে, সুফিবাদের নামে, তাজকিয়াতুন নুফুসের নামে, আত্মশুদ্ধির নামে, অনেক কিছুর নামে আপনি ওদিকে চলে যাচ্ছেন। আপনি শয়তানের আক্রমণ থেকে বাঁচতে পারবেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই উক্তিকে মজবুতভাবে ধারণ করেন। শয়তানের শত্রুতে পরিণত হন, শয়তান যেন আপনার মৃত্যু কামনা করে, শয়তান যেন আপনার মৃত্যু কামনা করে। সেটি হচ্ছে মজবুতভাবে সুন্নাতকে ধরে রাখা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। এই মর্মে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর একটি বক্তব্য ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু আরদা, ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু আরদা, তার কাছে কিছু সংখ্যক ব্যক্তিরা আসলেন, এসে বলছেন যে ইরবাদ আমরা দূর থেকে আপনার কাছে এসেছি দ্বীন সম্পর্কে কিছু জানার উদ্দেশ্যে। আর ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ওই সমস্ত সাহাবীদের অন্তর্ভুক্ত। বেশ কয়েকজন সাহাবী আছেন যাদের সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের কয়েকটি আয়াত নাজিল করেছিলেন। ওয়ালা আলাল লাযিনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাইহি তাওয়াল্লাউ ওয়া আ'ইনুহুম তাফিদু মিনাদ দাম'i হাযানান আল্লা ইয়াজিদু মা ইউনফিকুন ইন্নামাস সাবিলু আলাল লাযিনা ইস্তাদিনুনাকা হুম আগনিয়া রাদু বিআন ইয়াকুনু মা'আল খাওয়ালিফ ওয়া তাবা'a আল্লাহু আলা কুলুবিহিম ফাহুম লা ইয়ালামুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিহাদে যাবেন, সাহাবীদেরকে বলছেন যে তোমরা প্রস্তুতি নাও। অনেক সাহাবীরাই প্রস্তুতি নিলেন জিহাদে যাওয়ার জন্য। তখন কয়েকজন দরিদ্র সাহাবী আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরাও আল্লাহর রাস্তায় জিহাদে যেতে চাই, কিন্তু আমাদের কাছে বাহন নেই, অস্ত্র নেই, গরিব দরিদ্র মুসলিম আমরা, আপনি আমাদেরকে বাহন দেন, অস্ত্র দেন, আমরাও আল্লাহর রাস্তায় জিহাদে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার কাছেও নেই যে আমি তোমাদেরকে এটা দিয়ে সাহায্য করব, আমার কাছেও ঘোড়া নাই, উট নাই, গাধা নাই তোমাদেরকে বাহন হিসেবে দেওয়ার মতো, এবং আমার কাছেও কোনো সম্পদ নেই যে তোমাদেরকে আমি অস্ত্র কিনে দিব। তারা অপেক্ষা করলেন, বসে থাকলেন, দেখলেন সাহাবীরা সব প্রস্তুতি নিচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে যাবেন।
কিন্তু নিজেদের কাছে বাহন না থাকার কারণে, অস্ত্র না থাকার কারণে এবং এর কোনো বন্দোবস্ত না থাকার কারণে তারা যেতে পারছেন না। অতঃপর তারা অনেকক্ষণ বসে থেকে নিরাশ হয়ে তারা ফিরে চলে যাচ্ছেন যে আমরা এই সওয়াব আর কামাই করতে পারবো না, আমরা আর এই ভালো কাজটা করতে পারবো না। যখন তারা ফিরে যাচ্ছেন তখন তাদের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল, তখন তাদের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল। এতটা কষ্ট পেয়েছিলেন তারা তাদের দারিদ্রতার উপরে, এত খারাপ লাগছিল তাদের দারিদ্রতার উপরে যে আমরা আল্লাহর রাস্তায় জিহাদে যেতে পারছি না। আজকে বাহন নেই বলে, আজকে টাকা পয়সা নেই বলে আমরা আল্লাহর রসুলের সাথে যেতে পারছি না, আল্লাহর রসুল ব্যবস্থা করতে পারলেন না। তাদের চোখ দিয়ে পানি পড়ছে, তাদের চোখের পানিগুলো দুনিয়ার মানুষ দেখেনি, আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখেছেন। দেখে কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিলেন, যেরা হচ্ছে তারা যারা তোমার মজলিস থেকে উঠে কাঁদতে কাঁদতে চোখ থেকে পানি ফেলতে ফেলতে ফিরে চলে যায় যে আমাদের কাছে কিচ্ছু নেই আল্লাহর রাস্তায় ব্যয় করার মতো, আল্লাহর রাস্তায় খরচ করার মতো আজ আমাদের কাছে কিছু নেই। এই যে কয়জন এই ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছে ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু, খুব জলিলুল কদর সাহাবী। তার কাছে কয়েকজন ব্যক্তি আসলেন, এসে বলছেন যে আপনি আল্লাহ রসুলের সাহাবী, আমরা আপনার কথা পরিচয় শুনেছি, জেনেছি, আমরা আপনার কাছে দ্বীন সম্পর্কে কিছু জানতে এসেছি, আমাদেরকে আপনি আল্লাহ রসুলের রেখে যাওয়া দ্বীন সম্পর্কে কিছু বলেন। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু আরদা তখন বললেন যে আমরা একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের সালাত আদায় করলাম। ফজরের সালাত পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে ঘুরে বসলেন, আমাদের দিকে ঘুরে বসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল যে তিনি প্রত্যেক ফরজ সালাতে সালাম শেষ করে তিনি মুসল্লিদের দিকে ঘুরে বসতেন। আমাদের দেশে ফজরের পরে আর আসরের পরে ঘুরে বসা হয়, বাকি 3 ওয়াক্তে ঘুরে বসা হয় না, এটা সুন্নাহ বিরোধী। ফজরের পরে আর আসরের পরে, আর ফজরের পরে ঘুরে বসে সূরা হাশরের 3 আয়াত পড়া হয়, আর আসরের পরে ঘুরে বসে মুসল্লিদের সবার জন্য দোয়া করা হয়, মিলাদ পড়া হয়, এই করা হয়, সেই করা হয়, অনেক কিছু করা হয়। বাবা 2 ওয়াক্ত করো, বাকি 3 ওয়াক্ত কেন করো না, কেন করো না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের পরে ঘুরে বসতেন, এবং ঘুরে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নিজের জিকির আজকার গুলো সারতেন, নিজের সাথে আল্লাহর যে কথোপকথন আছে, যে চাওয়া আছে, সেগুলোকে তিনি সারতেন, ওগুলোকে তিনি বলতেন। বলার পরে সাহাবীদেরকে তিনি নসিহত করতেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজর সালাতের পরে আমাদের দিকে ঘুরে বসলেন, বসে আমাদেরকে খুব মর্মস্পর্শী, হৃদয়স্পর্শী, হৃদয়গ্রাহী নসিহত করছিলেন। যখন তিনি কথাগুলো বলছিলেন তখন আমরা যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিলাম আমাদের প্রত্যেকের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল। এত হৃদয়গ্রাহী কথা বলছিলেন, এত আবেগাপ্লুত কথা বলছিলেন, এত মর্মস্পর্শী কথা বলছিলেন যে আমরা শ্রোতারা সবাই মাথা নিচু করে কাঁদছিলাম। আমাদের মধ্যে হতে একজন বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে আপনি আমাদেরকে আপনার বিদায়ী বক্তব্য করছেন, শেষ বক্তব্য করছেন। আমার মনে হচ্ছে যে আপনি আমাদেরকে আপনার জীবনের শেষ বক্তব্য করছেন, বিদায়ী বক্তব্য করছেন, এমনটা মনে হচ্ছে। অতএব ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে আরো কিছু বলেন, আরো কিছু বলেন। মনে হচ্ছে আপনি আমাদেরকে আপনার জীবনের শেষ বক্তব্য করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাথার তাজ ছিলেন, চোখের মণি ছিলেন, কলিজার টুকরো ছিলেন, এবং এটা মৌখিক বক্তব্য না, এটা তারা তাদের জান দিয়ে, মাল দিয়ে প্রমাণ করেছিলেন যে পৃথিবীতে যদি কোনো প্রিয় ব্যক্তিত্ব থেকে থাকে তিনি হচ্ছেন এককভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রমাণ করেছিলেন। সাহাবী বলছেন যে আমার মনে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে আপনার জীবনের শেষ বক্তব্য করছেন, অতএব আপনি আরো কিছু নসিহত করেন আমাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাদেরকে বললেন, উসাইকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে আমি জীবনের সকল প্রান্তে, সকল দিকে, যেখানেই হও না কেন, দেশে বিদেশে, সফরে অথবা ঘরে, ধনী অথবা দারিদ্রতায়, শিক্ষা অথবা অর্ধশিক্ষিত অবস্থায়, যেই অবস্থায়, সুস্থ অথবা অসুস্থ অবস্থায়,
ক্ষমতাহীন অথবা ক্ষমতাবান অবস্থায়, সর্ব অবস্থায় আমি তোমাদেরকে ওসিয়ত করছি তোমরা আল্লাহকে ভয় করে চলো। তুমি ধনী, এই জন্য তোমার মধ্যে আল্লাহর ভয় থাকবে না, খালি গরিবরা আল্লাহর কাছে হাত তুলে কাঁদবে না। তুমি রাজা, এই জন্য আল্লাহকে ভয় করবে না, প্রজারাই শুধু আল্লাহকে ভয় করবে, আল্লাহর কাছে কাঁদবে না। তুমি সুস্থ, এই জন্য আল্লাহকে ভয় করবে না, খালি অসুস্থরা আল্লাহর কাছে কাঁদবে না, এমনটা না। ওসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে আমি ওসিয়ত করছি যে তোমরা আল্লাহকে ভয় করে চলো। ওয়াসসামঈ, কোরআন হাদিস শুনবে। ওয়াত্তাআতি, কোরআন হাদিস আনুগত্য করে চলবে, মেনে চলবে। ভালো কথা শুনবে, ভালো কথা মেনে চলবে, আল্লাহকে ভয় করবে, কোরআন সুন্নাহ শুনবে, কোরআন সুন্নাহ মেনে চলবে। যে ব্যক্তি তোমাদেরকে কোরআন সুন্নাহ বলছে, সেই লোক যদি কালো কুৎসিত হয়, একেবারে দরিদ্র হয়, গোলাম হয়, যদি দরিদ্র হয়, গোলাম হয়, কালো কুৎসিত হয়, তার মধ্যে যদি কোনো সৌন্দর্য তোমরা দেখতে নাও পাও, তাও তার আনুগত্য করবে। এবং এই হাদিস বুঝাচ্ছে যে মুসলিমদের শাসকদের কথা, মুসলিম শাসকদের কথা। মুসলিম শাসক সে যে ভালো কথাগুলো বলবে, সে কথাগুলোকে মানবে, মেনে চলবে। সে দেখতে কালো না সে এরকম সেরকম, এটা তোমরা চিন্তাও করবে না। এর পরের অংশ হচ্ছে আজকে আমাদের আলোচনার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন। জীবনে যে প্রান্তেই তোমরা থাকো না কেন, যে অবস্থাতেই তোমরা থাকো না কেন, আমার সুন্নাতকে তোমরা মজবুত ভাবে ধারণ করে চলবে। এবং আমার খোলাফায়ে রাশিদিন, হিদায়াত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিন কে? আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন। আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদিন, হিদায়াত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে। আঁকড়ে ধরতে গিয়ে তোমাদের মাড়ির দাঁত দিয়ে যখন তোমরা কোনো কিছুকে, খাদ্যদ্রব্য, আমরা যখন কোনো শক্ত খাদ্য হয় তখন আমরা চিবাই কি দিয়ে? মাড়ির দাঁত দিয়ে। হাড্ডি মাড্ডি চিবাই কি দিয়ে? মাড়ির দাঁত দিয়ে। শক্ত কোনো খাবার মজবুতভাবে ধরতে চাইলে আমরা মাড়ির দাঁত দিয়ে ধরি। দাঁতের মধ্যে যেমন মাড়ির দাঁতের একটা অবস্থান আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন মজবুতভাবে তোমরা ধারণ করবে। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি, আমার মৃত্যুর পরে তোমরা যারা বেঁচে থাকবে, সাহাবীদেরকে বলছেন আমার মৃত্যুর পরে তোমরা যারা বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক মত আর পথ দেখতে পারবে। ছোট্ট ছোট্ট 2 জন 3 জন 4 জন 5 জন, এই গ্রুপ ওই গ্রুপ সেই গ্রুপ। সহিহ আকীদার যে কত গ্রুপ আর কত আলেম আর কত তরিকা আর কত মত, কত যে বায়াত চলতেছে সহিহ আকীদার নামে। 2 জন 3 জন মিলে বায়াত নিচ্ছে। আরে বায়াত দেন, বায়াত দেন। বায়াত ছাড়া জীবন ও তো জাহিলি জীবন, আমির ছাড়া জীবন ও তো জাহিলি জীবন। এ আরেক জাহিলিয়াত, এ আরেক শয়তানি, এ আরেক শয়তানের অনুসরণ, এ আরেক শয়তানের অনুসরণ। কত যে গ্রুপ, কত যে তরিকা, কত যে মত হয়ে দাঁড়াচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, মজবুতভাবে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার মৃত্যুর পরে তোমরা যারা বেঁচে থাকবে তোমরা তারা অনেক ইখতিলাফ দেখতে পাবে, অনেক ইখতিলাফ দেখতে পাবে, অনেক মত, অনেক পথ, অনেক তরিকা, অনেক মাযহাব, অনেক পীর, অনেক বুজুর্গ, অনেক রাস্তা, অনেক 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 কিছু দেখতে পাবে। এই অবস্থায় তোমরা আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাত, আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাত, আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। সাহাবীরা এই শুনে তাদের কলিজা কেঁপে উঠল, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই ওসিয়তকে তারা অত্যন্ত মর্যাদার সাথে, অত্যন্ত সম্মানের সাথে তারা তাদের জীবনের সাথে মিলিয়ে নিলেন। এই জন্য যতদিন পর্যন্ত সাহাবীরা বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত পৃথিবীতে ইসলামের নামে দ্বিতীয় মত, দ্বিতীয় পথ, দ্বিতীয় তরিকা, দ্বিতীয় রাস্তা, দ্বিতীয় মানহাজ, দ্বিতীয় কোনো কিছু আসেনি। ঈমানের নামে দ্বিতীয় কিছু আসেনি, সিরাতে মুস্তাকিমের নামে দ্বিতীয় কিছু আসেনি। কেন? সাহাবীরা বেঁচে ছিলেন। যেখানেই সাহাবী ছিলেন সেখানেই তারা শয়তানের এই রাস্তার বিপরীতে নিজেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে নিয়ে উপস্থিত হয়েছিলেন।
ধীরে ধীরে যখন সাহাবীদের প্রস্থান ঘটলো, এক এক করে যখন সাহাবীরা মারা গেলেন, এক এক করে যখন সাহাবী শূন্য হয়ে গেল দুনিয়া, ইসলামের নামে অসংখ্য তরিকা, অসংখ্য মত, অসংখ্য পথ জারি হয়ে গেল। এখন আবার সেই শয়তানের পূজা ফিরে এসেছে এই উম্মতের উপরে। এই উম্মত আবার সেই শয়তানের পূজারী হয়ে পড়েছে। বিভিন্ন কৃষ্টির নামে, বিভিন্ন কালচারের নামে, বিভিন্ন উৎসবের নামে, বিভিন্ন দিবসের নামে, বিভিন্ন পথের নামে, বিভিন্ন মতের নামে, বিভিন্ন পদ্ধতির নামে শয়তানের দাসত্বই শুধু নয়, আনুগত্যই শুধু নয়, শয়তানের অনুসরণ শুধু নয়, উম্মতে ইসলাম আজ আব্দুল্লাহ আব্দুর রহমান বল, আব্দুল গফফার আর আব্দুল গফুর বল, এইরকম মানের উম্মতে ইসলাম আজ শয়তানের ইবাদত, শয়তানের দাসত্ব, শয়তানের আনুগত্যের দিকে নিজেদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে, ইমানের পথ থেকে বিচ্যুত হয়ে নিজেদেরকে সরিয়ে নিয়ে যাচ্ছে ভিন্ন পথের দিকে। এমত অবস্থায় আমাদের জন্য উচিত, আমরা যদি শয়তানের আক্রমণ থেকে বাঁচতে চাই, শয়তানের খেল থেকে বাঁচতে চাই, শয়তানকে যদি পরাস্ত করতে চাই, শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি আমরা বাঁচতে চাই, আমাদের জন্য উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে মজবুতভাবে আঁকড়ে ধরা। একদিকে যেমন আল্লাহর কাছে দোয়া করব, প্রার্থনা করব, আশ্রয় চাইব, আল্লাহর আশ্রয়ের মধ্যে প্রবেশ করব, অন্যদিকে সুন্নতি এক জীবন নিজেদের মাঝে গড়ে তুলব। সুন্নাতের এক জীবন, সুন্নাতের এক জীবন, সুন্নাতের এক জীবন, সুন্নাহ 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 এবং সুন্নাহ। ইসলামের মৌলিক বিষয় হচ্ছে সুন্নাহ, ইসলামের প্রিন্সিপাল হচ্ছে সুন্নাহ। সুন্নাহ আছে তো ইসলাম আছে, সুন্নাহ আছে তো ঈমান আছে, সুন্নাহ আছে তো দ্বীন আছে। সুন্নাহ নেই তো ঈমান নেই, ইসলাম নেই, দ্বীন নাই, সব সুন্নাহ। সুন্নাহ বিরোধী যতগুলো রাস্তা আছে একটাও ইসলামের নয়, একটাও ইসলামের নয়। এই অবস্থায় সুন্নাহকে মজবুতভাবে ধারণ করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। اللهم اصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، واصلح لنا دنيانا التي فيها معاشنا، واصلح لنا آخرتنا التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير، والموت راحة لنا من كل شر. اللهم قسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما بقيتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا، ولا مبلغ علمنا، ولا إلى النار مصيرنا، ولا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت الغفور الرحيم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي، يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم، واشكروه على نعمه يزدكم، ولذكر الله أكبر، والله يعلم ما تصنعون.